যে জাতি ৯৯ বিলিয়ন ডলার দুর্নীতি করার পরেও তাদের লজ্জা হয় না, ২,০০০ ছাত্রছাত্রীকে হত্যা করেও তাদের লজ্জা হয় না, ৩০,০০০+ মানুষকে পঙ্গু করে যাদের লজ্জা হয় না, ১৫ বছর হয় কোনো যুদ্ধ বিমান কিনে নাই, দেশটাকে সামরিক পঙ্গু বানিয়ে দিয়েছে, ৬৪টা জেলার মধ্যে কোনো একটা থানায়, ইউনিয়নে, উপজেলায় রাস্তাঘাট ভালো নেই, সব জায়গায় ভাঙ্গা, বেকার লাখ লাখ কোটি কোটি যুবক বেকার, শুধু অটোরিকশা অটোরিকশা অটোরিকশা। এত গরিব, অসহায়, অভাব-অনটনের মধ্য দিয়ে যেই দেশকে বিপদের মুখে ঠেলে দিয়ে সরকার তার এমপি মন্ত্রী তার দলবল নিয়ে যে পালিয়ে যায়, তার তো লজ্জা থাকা দরকার। সে তো গর্তের ভিতর লুকিয়ে থেকে কিছুদিন পর পর হুমকি দেয়, যেটা জাতির জন্য মোটেও কাম্য না। জাতি তো চায় যে ঘরের মানুষ ঘরে ফিরুক, অপরাধী তার অপরাধের শাস্তি পাক, এটা জাতি চায়। তো যে ব্যক্তি পালিয়ে গিয়ে লুকিয়ে থেকে বাড়ির মালিককে হুমকি দেয় এবং তার জনগণকে, তার দেশের জনগণকে হুমকি দেয়, ওগুলো হাস্যকর। গজবে পতিত হওয়া জাতি তারা কোনো দিন এস্টাবলিশড হইতে পারে নাই। যে জাতিকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দেয়, সে জাতি পুনরায় আর তাদের আধিপত্য বিস্তার করতে পারে না। লং টাইম পরে কোনো জাতি আল্লাহর ইশারায় অন্য মতাদর্শে এবং তাদের নিয়ত, তাদের চরিত্র, তাদের অভ্যাস এগুলো পাল্টিয়ে তাদের কৃতকর্মের পাপ স্বীকার করে নতুনভাবে বাঁচতে শিখে। আবার কিছু ক্ষেত্রে কোনো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করে, যারা পূর্বের মতাদর্শী নয়, নতুন আদর্শে আদর্শিত, আল্লাহর হুকুম মেনে চলে এবং জমিনে শান্তি কায়েম করে, মানুষের উন্নয়নে কাজ করে, মানুষের ভোগান্তিতে নয়। মানুষকে ভালোবাসো, দেশকে বসবাসের উপযোগী বানাও, দুনিয়াও সুখে থাকবা, আখেরাতেও সুখে থাকবা। এই আশা যে জাতি ব্যক্ত করে, সে জাতিকে সাথে নিয়ে দেশ উন্নয়নে অংশগ্রহণ করো।